আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহকে যদি আমরা পাশে রাখতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, কোনো কারণ নাই। শুধু সাথে রাখবো কাকে? একটু জোরে বলো কাকে? আমেরিকাকে পাশে রাখা লাগবে না, ভারতকে পাশে রাখা লাগবে না, চীনকে পাশে রাখতে হবে না, রাশিয়াকে ডাকতে হবে না, ডাকবো শুধু কাকে? আল্লাহ বলে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা কাটি মুমিন হও। কাটি মুমিন কাকে বলে? যে আল্লাহকে সাথে নিয়ে চলে। কাটি মুমিন কাকে বলে? যে আল্লাহকে সাথে নিয়ে চলে। ভুলটা আমাদের এক জায়গায়, আমরা কাকে সাথে রাখবো এটা ভুলে গেছি। কাকে সাথে রাখবো, কাকে আমাদের পাশে রাখবো এটা ভুলে গেছি। এজন্যই আমাদের আজকে এই মায়ের খাওয়া। যদি আমরা আমেরিকা, চীন, ভারতের পাশে না টাই না, আল্লাহকে শুধু পাশে রাখতাম, আমাদের বিজয় নিশ্চিত ছিল, ঠিক না? আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি আল্লাহ বদরে মারছি, তোমরা দাঁড়ায় ছিলা। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে নিজে মারণ লাগে না, আল্লাহ নিজেই মারে। কে মারে? আরো জোরে বলেন, কে মারে? আল্লাহ নিজে মারে। অতএব যদি আল্লাহকে সাথে নিয়ে মাঠে থাকা যায়, আমরা শুধু এই মুহূর্তে আমাদের একটাই কাজ, আমাদের শক্তি কম, পাওয়ার কম, আমেরিকার কাছে সুপার পাওয়ার, দুশ্মনের কাছে সুপার পাওয়ার, আমাদের শুধু একটাই কাজ, আমরা শুধু আল্লাহকে কোনো রকম সাথে নিয়ে যুদ্ধে নামায় দেওয়া। আল্লাহকে যদি আমরা মাঠে নামাইয়ে দিতে পারি, আমাদের কোনো টেনশন নেই, ঠিক না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, জানুনি যুবক, রব্বুল আলামিন তিনি পরিষ্কার বলে দিয়েছেন কিভাবে আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহকে কিভাবে পাশে রাখতে হয়। আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাশে রাখার সূরত হলো তওবা। কি? একজন মানুষ তওবা করার সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। কেমন খুশি হয়, কেমন খুশি আল্লাহ পাক তার উপর হয়, একটু নমুনা শুনেন, শুধু একটু নমুনা। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, গুনাহ করাটা দোষ নয় রে যুবক, গুনাহ হয়ে যাওয়াটা দোষ নয়, গুনাহ করে ফেলাটা অন্যায় নয়। অপরাধ হলো, দোষ হলো গুনাহ করার পর তওবা না করা, এটা হলো দোষ, এটা হলো অপরাধ। আল্লাহ বলে, যদি আমার বান্দা গুনাহ হওয়ার পর তওবা করে নেয়, আমি আল্লাহ তার গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায়া দিই। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলেন, যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় ছিল, ওই পরিমাণ আল্লাহ পাক নেকি বানায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অতএব বোঝা গেল, যে যত বড় গুনাহগার, যে যত বড় গুনাহগার, যার দ্বারা যত বেশি গুনাহ হয়েছে, সে যদি কাটি দিলে তওবা করে নেয়, আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। কেমন খুশি আল্লাহ, কেমন খুশি রে যুবক, আল্লাহ পাক কেমন খুশি হওয়া হয়। জীবনে তুমি অনেক নামাজ কাজা করেছো, জীবনে তুমি অনেক চুরি করেছো, মিথ্যা কথা বলেছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, নামাজ তুমি কাজা দিয়েছো, রোজা তুমি অনেক সারছো। কিন্তু যদি দিলে এই মাহফিলে বসে তুমি একবার আল্লাহকে বলো, মালিক, চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, ডান দিকে তাকালে দেখি বন্ধু কবরে শুয়ে আছি, বাম দিকে তাকালে দেখি খেলার সাথী কবরে শুয়ে আছি। ওই দিন শুধু একসাথে বন্ধুদের সাথে গল্প করলাম, বন্ধুকে নিয়ে খেলার মাঠে গেলাম, আজকে তার মৃত্যুর খবর। এই কথাটা দিলের ভিতরে আনার পর যদি কোনো যুবক বসে বসে শুধু দিলে আল্লাহকে কয়, আল্লাহ যা ভুল করেছি আর করবো না গো মালিক,
আর নামাজ ছাড়বো না, আর বাপ মাকে কষ্ট দিব না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। এই কথা দিলে দিলে আইনা যদি তুমি একবার আল্লাহকে বলো, রব্বুল আলামিন খুশি হইয়া তোমার উপর এমন খুশি হওয়া আল্লাহ হয়, আল্লাহ কয় শুধু তোর গুনাহগুলিকে আমি মুছে দেই তা না, বরং গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায়া দেই। এজন্য যে যত বড় গুনাহগার তওবার দ্বারা সে তত বড় ওলি হয়ে যায়। গুনাহ যার যত বেশি, তওবা খাটি দিলে তওবা করার দ্বারা সে তত বড় বুজুর্গ হয়ে যায়, তত বড় ওলি হয়ে যায়। কারণ তার জীবনে তার আমল নামার গুনাহ আর গুনাহ থাকে না, এই গুনাহটা নেকি হয়ে যায়। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন তওবাকারীকে যেন কেউ শরম দিতে না পারে, হাসরের মাঠে কেউ যেন তার লজ্জা দিতে না পারে। কারণ হলো হাসরের মাঠে যখন বান্দা ডান হাতে আমল পায়, তখন একজন খুশি হইয়া আরেকজনকে দেখায়, কয় দেখ আমার আমল নামা ডান হাতে আসছে। আমরা যদি মেট্রিক পাস করি, কেউ যদি ভালো রেজাল্ট করে, গোল্ডেন A+ পায়, বন্ধুদেরকে তার রেজাল্ট দেখায়, ঠিক কিনা? খুশিতে দেখায় না? দেখ দেখ আমার ফলাফল দেখ, কত খুশি কত খুশি। হাসরের মাঠও যে মানুষটা ডান হাতে আমল নামা পাবে, সে খুশিতে বন্ধু বান্ধব আপনজন যারে পাইব তারেই কইব, দেখো আমার আমল নামা ডান হাতে আসছে। একে অপরে আমল নামা দেখবে রে যুবক। ওই দিন যদি তোমার তওবা করার দ্বারা যদি তোমার গুনাহগুলিকে আল্লাহ শুধু মুছে দেয়, তাহলে এই জায়গাটা খালি থাকে। গুনাহটারে যদি আল্লাহ মুছে দেয়, জায়গাটা খালি থাকবে। নেকি দ্বারা যদি আল্লাহ এই জায়গা ভরপুর করে না দেয়, জায়গাটা খালি থাকে। তখন একজন দেখে কইব, কি রে তোর এই জায়গা খালি দেখা যায় কেন? মনে হয় তোর এই জায়গায় গুনাহ ছিল, আল্লাহ তোরে দয়া করে মাফ করে দিয়েছে, তুমি তো আল্লাহর দয়ায় মাফ পাইছো। এতটুকু শরম এতটুকু লজ্জা যেন জিতে না পারে, এজন্য আল্লাহ পাক তার এই খালি জায়গা খালি রাখেন না, এই খালি জায়গাটা আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়। এতটুকু শরম এতটুকু লজ্জাও যেন হাসরের মাঠে কেউ দিতে না পারে, এজন্য তার এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়। কথা কইেন না, এখানে কথা কইেন না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাঝে একটা কথা চলছে। কথাটা কি? কথাটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। কে বলতেছেন? আবু বকর সিদ্দিক হযরত ওমরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন কি আপনি আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, অথচ আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে সেরা, আপনার নেকি সবথেকে বেশি, আমার আবার নেকি বেশি হয় কেমনে? যুক্তি কি? সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল আছে। আমার ভাইরা বন্ধুরা যুবক, সিদ্দিক আকবর যখনই বললেন দলিল আছে দলিল, হযরত ওমর তখন জানতে চান কি দলিল, একটু আমাকে বলেন। কই পবিত্র কোরআনের সূরা ফুরকানের আয়াত হলো দলিল। দলিল হলো আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন, রে ওমর একটু শোনো আল্লাহ কি কয়। আল্লাহ কয়, আমার যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার তওবার উপরে এত খুশি হই, তার গুনাহ যেই পরিমাণ থাকে ওই পরিমাণ নেকি বানায় দেই। নেকি ও ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ বেশি হয়েছিল। দেখেন কি কইতেছে, তোমার জীবনের গুনাহ আমার চেয়ে অনেক বেশি রে ওমর। কারণ ইসলাম গ্রহণের আগে তুমি অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো। যতটা অন্যায় আমি আবু বকর করি নাই,
তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার পর, তওবা করার পর আল্লাহ পাক তোমার ওই যত গুনাহ ছিল গুনাহগুলির তো আল্লাহ নেকি বানায় দিছে। আগে ছিল যেমন গুনাহ বেশি, এখন হয়ে গেছে নেকি বেশি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমরের চোখ দিয়া দৌড় দৌড় করে পানি পরে কান্না শুরু করে দিয়েছেন হযরত উমর। কারণ তারা যদি কোনোদিন আখিরাতের লাইনে তারা কখনো খোঁজ খবর শুনতেন, চোখ থেকে দর দর করে পানি পড়তো, খুশিতে তারা কাঁদতেন। কারণ তাদের মধ্যে সর্বদা ফিকির ছিল আখিরাতের পাওয়া, সর্বদাই তাদের চাওয়া ছিল আখিরাতের পাওয়া, আখিরাতের পাওয়া আর চাওয়া নিয়ে ছিল তাদের। আর যখন এই দলিল হযরত আবু বকর সিদ্দিকের কাছ থেকে শুনলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। এইবার হযরত ওমর কান্দেন আর বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না রে ভাই, আমি শুধু বুঝি তুমি কলে উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। যদি আমি ওমরের জীবনের নেকি তোমার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা দুইজনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। এই কথা বলতে সিদ্দিক এইবার বলতেছেন, ভাই ওমর, এক রাতের নেকি তুমি চাও, এটা কোন রাতের কথা বলছ? হযরত ওমর চোখের পানি মুছেন আর বলেন, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর অপেক্ষা করেছিলা, কখন আমার রসুল তোমার দরজার সামনে আইসা ডাক দিবে। নবী ডাক দিছে, দরজা খুলে দিয়েছ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুললা কেমন করে? এত গভীর রাত তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক তখন বলেছিলেন, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি আমারে ইশারা দিয়েছিলেন হিজরতের, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় আমি পিঠ লাগাই নাই। ও ভাই সিদ্দিক, এরপরে আমার মায়ের নবী রহমতের নবীকে নিয়ে তুমি চলেছো হিজরতের রাতে, নবীকে নিয়ে তুমি গারে সুরের মধ্যে অবস্থান করবা। এত উঁচা পাহাড়, যারা আপনারা হজে গেছেন দেখছেন গারে সুর কত উঁচা, পাহাড়ের উপরে সেই গর্ত, এখনো সাহস করে ওঠা যায় না। সৌদি সরকার রাস্তা করে দিছে, এরপরও ওঠাটা সাহসে কয় না। কিন্তু ওই সময়ে এত রাস্তাও তো ছিল না, পাহাড়ে ওঠার কোনো রাস্তা ছিল না, বড় বড় পাথর বেয়ে বেয়ে সেই গুহায় যায় উঠতে হতো। ও ভাই সিদ্দিক, ওই দিন তুমি আমার নবীকে নিয়ে পাহাড়ের নিচে যায় বলেছিলে, নবী গো, এত উপরে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া আমি পাহাড় বেয়ে বেয়ে সেই গুহায় পৌঁছব। এ ভাই আবু বকর, আমি ওমর ওই রাতের কথা বলি, আমি ওমর ওই রাতের কথা বলি, যেই রাতে তুমি গুহার কিনারায় যাইয়া নবীকে নিজের পিঠ থেকে নামায়া, আমার রহমতের নবীর নিজের পিঠ থেকে নামায়া বলেছিল, নবী গো, গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, আমি আবু বকর যায় আগে ঢুকব। যদি গুহার মধ্যে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমার যদি ক্ষতি হয় বেশি ক্ষতি হবে না, উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি আগে ঢুকেন, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ফা হালাকাতিল উম্মাহ, গোটা উম্মত আমরা অন্ধকারে পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার মুখে একটু দাঁড়ান, আমি আমার জীবনের মায়া ত্যাগ কইরা গুহার ভিতরে ঢুকব। ওই দিন আমার নবীকে তুমি গুহার মুখে দাঁড় করায়া তুমি নিজে যে গুহার ভিতরে ঢুকছো,
ডুইকা সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির কাপড় দিয়ে বন্ধ করেছ। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না রে ভাই। ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি ডাইকা রাখছো। এরপরে রহমতের নবীকে তুমি গুহার ভিতরে ডাক দিয়েছো। নবীজি গুহার ভিতরে ঢুকছেন। ঢুকার পরে তুমি নবীকে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে আপনার, এইবার একটু আপনি নিরাপদে ঘুমান। ওই সময় আমার রহমতের নবী কি তুমি নিজের উড়াতে ঘুম পাড়ায় দিছো, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি। 40 রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কিন্তু নিজে না ঘুমাইয়া সরওয়ারে দু জাহানকে নিজের উড়াতে ঘুম পাড়াইছো। নবী তোমার উড়োতে নিরাপদে ঘুমাইতেছেন, নিশ্চিন্তে ঘুমাইতেছেন, আর তুমি নয়ন জুড়াইয়া রহমতের নবীর নুরানি চেহারা দেখতেছো। চোখ জুড়ে আমার নবীর দেখছো, চোখ জুড়ে আমার নবীকে তুমি দেখছো। এত কাছে থেকে আমার নবীর চেহারাটা নয়ন জুড়ায়া জুড়ায় তুমি দেখছো রে আবু বকর। এত নজর আমি আবু ওমর জীবনে নবীর চেহারার দিকে দিতে পারি নাই, এত কাছে থেকে নবীর চেহারা আমি ওমর দেখতে পারি নাই। ওই সময় তোমার পায়ের মধ্যে সাপে কামড় দিল, বিষাক্ত সাপে তোমার পায়ে কামড় দিল। এই সাপের কামড়টা তুমি হজম করেছ, দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা হজম করেছ। বডি নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। একটু জোরে কও না যুবক সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे एकटु आवाज दिया बोलेन आल्लाहु আকবার। ও ভাই আবু বকর, এত বড় বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা তুমি সহ্য করেছ, বডি নড়াচড়া করো না, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তুমি হজম করেছ। আল্লাহ, সাপের বিষ কি যন্ত্রণা, এটা যে কামড় খাইছে সে জানে, ঠিক কি না? ওমর বলে, ভাই আবু বকর, এমন বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কেমনে ওই দিন তুমি সহ্য করেছো, আমি ওমরের বুঝে আসে না রে ভাই। তুমি পাটা পর্যন্ত নাড়াও নাই, বডিটা পর্যন্ত একটু নাড়াও নাই, কারণ নড়াইলে আমার নবী আরামের ঘুম ভেঙে যাবে। আমার নবীর আরামের জন্য নিজে এতটা হজম করেছো, এক ফোঁটা চোখের পানি রহমতের নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল।
নবী বলতেছেন আবু বকর কান্না করো, বলে ইয়া রাসূলুল্লাহ সাপে কামড় মারছে। সাথে সাথে আমার রহমতের নবী তার পবিত্র লব মোবারক একটু হাতে নিয়ে ওই জায়গায় লাগাইতে দেরি, সাপের বিষ পানি হতে দেরি হলো না। কেমন মেডিসিন আল্লাহ পাক নবীর লবের মধ্যে রাখছেন, আল্লাহু আকবার, জোরে বলেন। এ দুনিয়া ডাক্তারের দল, বিষাক্ত সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি করার মতো মেডিসিন আজও পর্যন্ত ডাক্তার আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আমার আপনার নবীর লব মোবারকে আল্লাহ এই মেডিসিন রেখে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবীজি এইবার সাপকে ডাক দিলেন, রে সাপ তাড়াতাড়ি আয়। কো তুই আমার আবু বকররে কেন কামড় দিলি? নবী যখন সাপের কাছে জবাব চাইলেন, সাপের জবান খুলে দিছেন আল্লাহ। এইবার সাপে জবান কইলা, কই নবী গো ক্ষমা চাই গো নবী, মাপ চাই, আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দিই নাই, আমি বাধ্য হয়েছিলাম গো নবী। কারণ হলো এই জায়গা আমার জায়গা নয়, এটা আমার বাসস্থান নয়, বাড়ি নয়। আমার বাড়ি ছিল ওই যে দেখেন একটা খেজুর বাগান, এই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন আমার বাগানের ভিতরে দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়, যেই তাওরাত কিতাবের ভিতরে আপনার জীবন বৃত্তান্ত লিখা, এমনকি আপনার হিজরতের বিবরণটাও এই তাওরাত কিতাবে লেখা। ওই তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত একজন আরেকজনকে ডাক দিয়া কয়, দোস্ত ওই যে দেখো একটা বিশাল উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে যে একটা গর্ত দেখো, গুহা, এই গুহাটার নামই হলো গারে সুর। তাওরাত কিতাবের ভিতরে এসেছে আখেরি নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই গুহায় তিনি 3 দিন 3 রাত থাকবেন। ওগো নবীজি, আমি পণ্ডিতদের কথাগুলি শুনে ফেলেছি। ওই দিন থেকে আমি সাফ সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ওই বাগানে থাকবো না, আমি ওই গুহায় থাকবো শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হওয়ার পথে আমি বেশি দূর খানা খাইতেও যাই না। কখন আমার নবী দয়ার নবী এই জায়গায় আইসা আবার চইলা যায়, আমি জানি নবীকে দেখতে না পাই। বেশি দূরেও আমি খানা খাইতে যাই না, যা কাছাকাছি পাই খাইয়া আবার চইলা আসি, শুধু আপনাকে এক নজর দেখব। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হওয়ার পথে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তাও ছিল না বের হওয়ার, বাধ্য হয়ে আমি কামড় দিছি গো নবী পাটা সরানোর জন্য। তারপরে আমি নয়ন জুড়াইয়া আমি আপনারে দেখছি। নবী গো আমি মাপ চাই, আমাকে যেই শাস্তি দিবেন আমি শাস্তি মেনে নিব। এ আল্লাহর গোলাম, এই কথাটাই হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিয়া দিবানি। একটা রাতের নেকি শুধু চাই। কতটা তাদের ভয় ছিল, আল্লাহর ভয়, পরকালে আল্লাহর কাছে মুক্তির কত চিন্তা, কত টেনশন, অথচ দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী ঘোষণা দিয়ে 10 জন সাহাবীকে মহিলা দিয়েছেন, 10 জন দুনিয়ার থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আশারে মুবাশশারার সদস্য। এরপরও হযরত ওমরের ভিতরে কত ভয়। ও ভাই আবু বকর, আমি ওমরের জিন্দেগির নেকি সব লইয়া যাও, শুধু আমারে তোমার জীবনের এক রাতের নেকি দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এরপরে নাকি বদলা বদলি হলো কি হলো না আমি একটু পরে বলতেছি। এর আগে আরেকটা ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর, তিনার ছেলে খেলাধুলা করার জন্য মাঠে গেছে। নবীজির নাতি হুসাইন, তিনিও মাঠে গেছেন খেলাধুলা করার জন্য। বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়নি, হয় না? দুইজনে একটু ঝগড়া হইছে। তখন নবীজির নাতি হুসাইন তখন ওমরের ছেলেকে একটা গালি দিছেন। গালিটা হইল গোলামের ফুত। গোলামের ফুত। ওমরের ছেলে রেগে মেগে ফায়ার।
আমি রানিং বাদশার পোলা, তুই আমারে গোলামের ফুত গোলাম কইছো। আমার বাবা এখন রানিং প্রেসিডেন্ট, আমারও গোলাম কইছো, আমার বাপরও গোলাম কইছো, এবার আমি আব্বার কাছে বিচার দিব। এই বইলে হযরত ওমরের ছেলে দৌড়ে চলে আসলেন। আইসা তিনি বাপকে বলতেছেন, আব্বা মন বড় খারাপ, বিচার নিয়ে এসেছে আপনার কাছে, উচিত বিচার করবেন। হযরত ওমর তিনি তো সবসময় উচিত বিচার ন্যায় বিচার করতেন, ঠিক কিনা? যখন ছেলে কয় আব্বা বিচার করবেন ন্যায় বিচার, হযরত ওমর বলে কি হয়েছে বেটা কোনা? কয় হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলছে। হযরত ওমর বলেন কও কি? এমন গালি দিছে? বলে হ, গোলামের ফুত গোলাম কইলে আমিও গোলাম, আব্বা তুমিও গোলাম, ঠিক কিনা? দিছে বেশ লাগায়। হযরত ওমর কয় এটা তো জঘন্য গালি, বড় মারাত্মক গালি। হুসাইনের কাছে হুসাইনের বিরুদ্ধে বিচার হবে, কঠিন বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর নালিশ পাঠাইলেন, আলী তোমার পোলা হুসাইনকে জিগাও, সে নাকি আমার পুত্রে গোলামের ফুত গোলাম কইছে, জিগাও কইছে নি, যদি কইয়া থাকে বিচার হবে, কঠিন বিচার। হযরত আলী জিগাইতেছেন, বাবা হুসাইন তুমি কি ওমরের ছেলেকে গালি দিছো গোলামের ফুত গোলাম কইয়া? ছোট্ট বালক হযরত হুসাইন তিনি বলতে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম কইছি। শিশুকালেও মিথ্যা কথা বলতেন না, কথা ঘুরায়া বলতেন না, ঠিক কিনা? আর আমরা তো মুরব্বী হইল মিছা কথা সারি না, ঠিক কিনা? অথচ মিথ্যা কথা, যে মানুষ মিথ্যা বলাতে খুব পটু, হে দুনিয়ার এমন কোন গুনাহ নাই যেটা পারে না। ভালো করে বুঝবেন, যে মিথ্যা বলতে পারে তার দ্বারা সব কাজ করা সহজ, কোনটাই তার জন্য অসম্ভব না। এজন্য আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি চুরি করতে পারে? নবী কহে হ্যাঁ পারে, শয়তানের ধোঁকা পড়ে করে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি জিনা করতে পারে? নবী কহে হ্যাঁ এটাও হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকা পড়ে করে ফেলতে পারে। সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে? নবী কহে অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন না। এর আগে কতগুলা কঠিন কঠিন গুনাহ যেগুলাকে আমরা মনে করি যে এগুলা কত বড় গুনাহ, জিনা করা, সুদ খাওয়া, যে মিথ্যা খুন করা কত বড় কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ রাসূল তিনি বুঝাইলেন যে খুন করার থেকে এই জিনা বেবিচার থেকেও কঠিন গুনাহ হলো মিথ্যা কথা বলা। এজন্য মিথ্যা সকল গুনার মা। যে মিথ্যা বলাতে পটু সে সব কাজ তার জন্য সহজ, তার জন্য এমন কোনো কাজ নাই যেটা অসম্ভব, সব সম্ভব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। তবে মনে রাখবেন আমার ভাইরা, 3 জায়গায় কিন্তু মিছা কথা কোন যায়, কইতাম নি? মনোযোগ আছে আপনাদের? কইমু। একটা হইল 2 মুসলমানের ভিতরে ঝগড়া, 2 জনের ভিতরে ঝগড়া, 2 জন মুসলমান ভাই, একজন আরেকজনের খারাপ জানে। আপনি এখানে মাঝখানে তাদেরকে মিলাইয়া দেওয়ার জন্য একটু মিথ্যা কথা কইলেন ভাই তোমাকে ও খারাপ জানে, কে বলছে? আমি তো ওর কাছে তার সাথে আলাপ করলাম, সে তোমাকে কত ভালো জানে, কে বলছে তোমাকে খারাপ জানে? এই কথাটা যে আপনি কইছেন এটা সম্পূর্ণ মিথ্যা কইছেন। কেন? 2 জনে মিলাইয়া দেওয়ার জন্য। এদিকে গিয়ে এই কথা কইছেন, ওইদিকে আবার পরে কইতেছেন হেও তো তোমার খুব ভালো জানে, কে কইছে তোমার খারাপ জানে। এই মিথ্যা কথাটা কইয়া 2 জনে যদি মিলাইয়া দেন, এখানে মিথ্যা কথা কওয়া গুনাহ না, বরং সওয়াব হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা জায়গা হইল যদি জান বাঁচানোর জন্য, যে আপনারা মেরে ফেলতেছে, এখন জান বাঁচানোর জন্য যে আপনাকে হত্যা করে ফেলবে, ওই সময় শরীয়তে সুযোগ রাখছে মিথ্যা কথা কওয়ার, যে একটা মিথ্যা বললে যদি আপনার জান বেঁচে যায় তাহলে আপনি বলতে পারেন। আর একটা মিথ্যা কথা কওয়ার জায়গা বলতে হলে মাইক বন্ধ করা লাগবে, মানে ঘরের ম্যাডামে শুনলে অসুবিধা আছে। বলবো হ্যাঁ, পরে যদি ঘরে ভেজাল হয় আমারও দুষবেন না। কিন্তু ঘরের ম্যাডাম যদি সেতা হয়, সেতা বুঝেননি? সেত খুব বেশি। আপনি শাড়ি আনছেন 1000 টাকা দিয়া, কিন্তু 1000 টাকার শাড়ি কইলে যদি ঘরে আগুন লাগার ভয় থাকে, সে যদি মনে করে ও 1000 আর 500 আর 700 আর 1200 দিয়ে আমারে শাড়ি পরাইবা, আর তুমি শার্ট কিনবা 2000, 2500, 3000, প্যান্ট কিনতে তোমার 4000, 5000, আর আমার শাড়ি 1000, তুমি নিয়ে পরো শাড়ি।
যদি ম্যাডাম এমন ম্যাডাম হয় তাহলে আইনা কইবা এই শাড়ির দাম 5,000। এখন লাগাইছি নি বেশ, এখন আপনারা গরগে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, কইবে হুজুর হয়ে কে গেছে, হয়েছে নি। এই জায়গাটার মধ্যে কারণ গড় ঠান্ডা করার জন্য ইসলামে এই সুযোগটা দিয়ে রাখছে, আর কোথাও কোনো জায়গায় মিথ্যা বলার কোনো অবকাশ। ইমাম হোসেন ছোট্ট বালক, তারপরও বাবার ভয়ে এতটুকু বলতে পারতেন, আব্বা আমি এইভাবে কই নাই, আমি ওইভাবে কইছি, এইভাবে একটু ঘুরাই ঘুরাই বলতে পারতেন, কিন্তু না, হোসেন বলতেছেন বাবা আমি ঠিকই উমরের ছেলেরে গোলামের ফুত গোলাম কইছি। হযরত আলী এইবার বলেন বাবা কেমন করে তুমি উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? রানিং প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা উমর, কেমন করে তুমি তারে গোলামের ফুত গোলাম বলছো? তারে যদি গোলাম বলতা তাহলে তো ঠিক ছিল। গোলামের ফুত গোলাম কওয়ার দ্বারা তো প্রেসিডেন্টও তুমি গোলাম বানায় দিছো। এ বাবা হুসেইন কেমন করে তুমি এমন কথা বলছো? মদিনা পুরা গরম, উমরের মেজাজ যত গরম হয়ে গেল। এখন আমি কি করব? বিচার তো আমার কানও আসছে, তোমাকে নিয়ে মদিনার আদালতে বিচার বসবে। হুসাইন তখন বলতেছে আব্বা টেনশন আপনি করবেন না, উমর যত বড় আদালত বসাক না কেন আমি সবার সামনে বলবো আমি গোলামের ফুত গোলাম বলছি। এতে যদি আমার বিচার যা কিছু হোক না কেন আমি বিচার মেনে নিব বাবা, আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু এই বললে কি আর বাবার টেনশন কমে নাকি? বাবার টেনশনও বেড়ে গেল, ফাতেমার টেনশনও বেড়ে গেল, আলীও টেনশন করে, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও টেনশন করে। তাদের কলিজার টুকরা সন্তান হুসাইনের বিরুদ্ধে আদালতে মামলা। মদিনার সমস্ত মানুষ সাহাবায়ে কেরামকে উমরের আদালতে ডাকা হলো। কার বিরুদ্ধে বিচার? বিচার হলো নবীর নাতি হুসাইনের বিরুদ্ধে। কি বিচার? হুসাইন উমরের ছেলেকে গোলামের ফুত গোলাম বলছে। মদিনার মানুষজন আদালতে হাজির। বারবার সাহাবীরা বলতেছে রে হুসাইন একটা বার শুধু বলবি আমি কি বলছিলাম মনে নাই, মনে নাই, একবার শুধু এই কথাটা বলবারে হুসাইন, বাকিটা আমরা বুঝবো। কারণ উমর অনেক মেজাজ গরম। উমর কিন্তু ন্যায় বিচার করতে যায় সন্তানের দিকেও খেয়াল করে না। নিজের আপন সন্তান কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে উমর বিচার করতে করতে মেরেই ফেলেছেন। নজির আসেনি না নাই? এমন নজির উমরের আসেনি না নাই? আবু শাহমাকে তিনি বেদ দিতে দিতে তিনি মেরেই ফেলেছেন। এই হলেন সেই উমর, এই হলেন সেই উমর, এতটা ন্যায় বিচারক, এতটা ন্যায় বিচারক। এজন্যই যখন বলতেছে উমরের সামনে একটা বার শুধু তুমি বলবা আমার মনে নাই কি বলেছি, কি বলেছি আমার মনে নেই। সবার সামনে যখন হযরত ওমর জিজ্ঞেস করে, মদিনার আদালত মসজিদে নববীর মিম্বরে বসে আছেন অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমর, আর মদিনার মসজিদ ভরপুর মদিনার মানুষ, কি হয় বিচার কেউ জানে না। নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার। ওমর জিজ্ঞেস করেন রে হুসাইন বলো তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছ নাকি তুমি বলো? মদিনার মানুষ সব চুপচাপ বসা আছে, প্রত্যেকের দিলের ভিতরে পানি নেই, একশোবার মনের ভিতরে শুধু আশা, হায় রে হুসাইন যদি একটা বার শুধু বলতো আমার মনে নেই, এতটুকু বললেই তো বিচার অন্যরকম হয়ে যেত। কি জানি কয় হুসাইন, কি জানি কয়, যেই মাত্র উমর কয় হুসাইন বলো তুমি কি বলেছ, সাথে সাথে হুসাইন বলতেছে আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছি। মসজিদে নববীর আদালতের প্রাঙ্গণ নীরব নিস্তব্ধ হয়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই, সাক্ষীরও প্রয়োজন নাই। কারণ হুসাইন নিজেই তো স্বীকার করে নিয়েছেন, সাক্ষীরও কোনো প্রয়োজন নাই। এইবার শুধু অপেক্ষায় ওমরের রায়। ওমর কি রায় দেয় এই রায়ের অপেক্ষায় মদিনার মানুষ।
এইবার হযরত ওমর বলতেছে, হুসাইন তুমি কেমন করে আমার ছেলেকে গোলামের পুত গোলাম বলছো? তুমি যদি আমার ছেলেকে গোলাম বলতা, একজন আরেকজনকে গোলাম বলতা, মেনে নেওয়া যাইতো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু বুঝায় বলো, একটু বুঝায় বলো, এই কথাটা বুঝায় বলো। এই কথা বলতেই তখন ইমাম হুসাইন ছোট্ট বালক, আমার নবীর আদরের নাতি, তখন বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কি আমার নানা জানের গোলাম না? अल्लाहु अकबर। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। এই কথা বলতে হযরত উমর মদিনার মিম্বর থেকে উমর নেমে গেলেন। আল্লাহু আকবার। উমর নেমে গিয়া দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায়া নিলেন, দৌড় দিয়া গিয়ে হুসাইনকে বুকে জড়ায়া চোখের পানি মুছেন, আর উমর হাউমাউ করে শিশু বাচ্চার মতো কান্দেন। উমর বলতেছে, রে হুসাইন আমি তোমার নানা জানের গোলাম, এই কথাটা তুমি কাগজে একটু লেখা দিবানি, কাগজে একটু লিখে দিবানি, কাগজটা আমার কাফনের কাপড়ের সাথে কবরে যাবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে জিগায়, উমর কি নিয়ে আইছো? আমি কইবো, মালিক একটা কাগজের টুকরা লই আইছি। কি সেই কাগজ? তোমার বন্ধুর নাতি হুসাইন, যে জান্নাতের যুবকদের সর্দার, সে বলেছে আমি তোমার বন্ধুর গোলাম। আল্লাহ, গোলামের সাথে আমার কিসের প্রশ্ন? গোলামের সাথে আমার কিসের প্রশ্ন মালিক? আমি তো তোমার বন্ধুর গোলাম, গোলাম রে আবার কি জিগাইবা? এতটুকু আমি বইলা আল্লাহর কাছে মাপ পাইতে চাই। রে হুসাইন তুমি আমাকে এই কথাটা কাগজে লেখে কাগজে স্বাক্ষর দিয়ে দিবানি। হুসাইন কাগজের মধ্যে এই কথাটা লেখে নিজে স্বাক্ষর দিয়ে দিছেন। তখন ওমর মদিনার মানুষকে বলতেছেন, মদিনার মানুষ তোমরাও সাক্ষী দেখো, রাজত্ব চালাইতে যায় কোথায় কোথায় ভুল হয়ে গেছে আমি ওমর নিজেও জানি না। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে আটকায় ফেলে, তখন আমি শুধু তোমাদেরকে সাক্ষী রাখবো, বলবো হুসাইন আমাকে তার নানা জানের গোলাম বলছে। মদিনার মানুষ সাক্ষী গো আল্লাহ। হুসাইন বলছে আমি তার নানা জানের গোলাম, তার নানার জুতা বইছি, লাঠি আগায় দিছি, পানি আগায় দিছি। আল্লাহ এতটুকু বইলে আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই। কি পরিমাণ ভয় তাদের অন্তরে ছিল, কি পরিমাণ ভয়। আর আজকে আমরা কেমন নির্ভয়ে চলি, অথচ ওমর দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি আমার ভাইরা, হযরত ওমর যখন বলতেছেন, ও ভাই আবু বকর একটা রাতের নেকি দিবা, জীবনের নেকি তুমি নিবা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি আমার জানা নাই। বদলা বদলি করব তো আগে নিজে তো বোঝা দরকার আমার নেকি কেমন। চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই, নবীর কাছে যেয়ে জিজ্ঞেস করি। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে এসে সালাম জানালেন। নবী বলতেছেন, ঘটনা কি? দুজন কি ব্যাপার, কোন কাজে এসেছো? সিদ্দিকে আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। নবী বলতেছেন, কি রকম বদলা বদলি? বলে ওমর বলতেছে, তার জিন্দেগির নেকি আমাকে দিয়ে দিবে, কারণ আমি বলেছিলাম তার জীবনের নেকি আমার চেয়ে বেশি। দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোরআন বলে, তওবার দ্বারা আল্লাহ পাক যে যার যেই পরিমাণ গুনাহ আছে ওই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়।
তাহলে তো উমরের আগে তো গুনাহ বেশি ছিল, এই বেশি গুনাহ তো আবার বেশি নেকি হয়ে গেছে। এই কারণে আমি বলেছিলাম তার জিন্দেগির নেকি বেশি। সে বলেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জিন্দেগির সব নেকি চায় না গো নবী, শুধু এক রাতের নেকি চায়, এক রাতের নেকি। অথচ ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমার জানা নাই, এসেছি আপনার কাছে জানতে। নবী বলতেছেন সেটা কোন রাত্রে আবু বকর? বলে নবী গো সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বলেন আবু বকর জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি কোনো সিদ্ধান্ত দেব না, তবে আমি যেটা জানতে চেয়েছি এটা বলতে চাই রে আবু বকর, শুধু উমরের জিন্দেগির নেকি নয়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাই বলতেছিলাম ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না রে যুবক,